ইউটিউবের মধ্যে একটু ঘুরপাক খাচ্ছিলাম, তা এক আপা দেখি বলছে 1 ডিমের কেক 2টা কলা দিয়ে একদম ফ্লাফি ফ্লাফি স্পঞ্জি স্পঞ্জি মতো হবে। রামিসাও দেখে বলছে হ্যাপি টু খাবো। তা আমি আর বসে থাকি কেন, আমিও লেগে পড়লাম কেক বানানোর জন্য। 2টো কলা নিয়েছি, প্রথমে 2টো কলা নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে একটা ডিমই দিচ্ছি, একটা বলেছে একটাই দেবো, 2টো দিতে যাবো কেন। তারপরে ডিম দেওয়া শেষে একটু হচ্ছে চিনি দিয়ে নিছি, এই 4 চামচ মতো চিনি দিছি, 4 চা চামচ, আর এই বড় চামচই 2 চামচ। তারপরে একটু পরিমাপ করে একটু তেল দিছি, অল্পই দিছি, যেহেতু হাফ কাপ আটা দিয়ে বানাবো, ময়দা দিয়ে বানাবো। তারপরে একটু ভ্যানিলা এসেন্স দিছি, লবণ দিছি সামান্য। তারপরে এই যে ময়দা দিয়ে নিছি, ভালো করে এবার ব্লেন্ডার করে নিতে হবে না, একটু চামচ দিয়ে ঘুটাঘুটি করে দিতে হবে না, কলা তো আস্তে আস্তে থেকে যায়। তারপরে এই ট্রেটা নিয়েছি, কেক বানানোর জন্য কিনে আনিলাম, তাই এটা নিয়ে আমার বাবুই খেলা করে, আমি আর কোনোদিন বানাইনি, আজকেই প্রথম। তো বানায়ে এবার প্রথমে তেল দিছি, তারপরে গুঁড়ো দিয়েছি, বাড়তি গুঁড়োটুকু আবার চেলে ফেলে দিতে হবে না। তারপরে ব্লেন্ডারে যে মিক্সারটা করে রাখিছি সেইটা আবার এই ট্রেটায় দিয়ে দিবে না, দিয়ে ভালো করে একটু বাড়ি ধরি মেরে নিতে হবে না, তাহলেই ভিতরে যে ফ্লাফি ফ্লাফি ভাব সেটা চলে যাবে না, নাহলে কেক হওয়ার সময় মাঝখানতে ফাঁপা বেরোবে না। তারপরে ভাবলাম ঘরে কয়টা বাদামও আছে, সেই বাদামও কয়টা দিয়ে দিই উপর দিয়ে, দেখতে সুন্দর দেখাবে না, যেই ভাবা সেই কাজ। এবার একটা হাঁড়ি নিছি, আর এবার হাঁড়ির মধ্যে কয়টা কাগজ দিয়েছি আর স্ট্যান্ড দিয়েছি একটা, দিয়ে কেকের পাত্রটা বসায় দিয়েছি ব্যাটারটা, এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা আবার উল্টো করে দিয়েছি, না যদি কেক আবার ফুলে ফেঁপে ওঠে, ঢাকনায় লেগে যাবে না। ও মা গো মা, আমি আর রামিসা দেখে তো নাচতে নাচতে আইছি। ওরে আমাদের কেক তো ফুলে ফেঁপে ঢলে গেছে, এত এক্সপেকটেশন তো আমাদের ছিল না, আমরা দুইজন তো খুশিতেই আত্মহারা। রামিসা তো বলছে হ্যাপি টু খাবো, হ্যাপি টু খাবো, আর আমি বলছি আরে খাওয়া পরে, আগে দেখ দিনই কেকটা কি সুন্দর হয়েছে, আগে ছবি তোল, ভিডিও কর। তারপরে আর কি বহুত আশা নিয়ে কেকটা কাটতে গেলাম, তারপরে যা হওয়ার তাই হয়েছে। আমার কি আর কোনোদিন কেক ভালো হয় নাকি, কেটেই পরে আমি আর রামিসা অবাক হয়ে গেছি, ওর সে আমিই বেশি অবাক হয়েছি, একদম ময়দার দলা হয়েছে। এই দুঃখ আমি কোথায় রাখবো, আমার জিনিসগুলো তো নষ্ট হইলই, চিনি তেল ডিম, তাতে যেটুকু খুশি হইলাম তাও আর সইল না।